এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 49 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.1 আছে। ওকে, বর্গ নির্ণয় করো, অর্থাৎ বীজগণিতিক অধ্যায় এটা। সো প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আমাদের দিছে, 1 নম্বর অঙ্কেই আমাদের বলছে যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। ঠিক আছে, বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই যে ধরো এর উপর যদি আমরা 2 দেই, এটাকে বাংলায় বলে বর্গ আর ইংরেজিতে বলে স্কোয়ার। ঠিক আছে, তাহলে বর্গ নির্ণয় করতে হবে, খুব ইজি কিন্তু। সো সূত্রের সাহায্যে, এখানে আবার বলছে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। সো সূত্রের সাহায্যে আমরা ইজিলি বর্গ নির্ণয় করে ফেলতে পারি। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো ক নাম্বার থেকে যদি আমরা শুরু করি, এখানে কি আছে? 2a প্লাস 3b। ওকে, বর্গ করতে বলছে, জাস্ট ব্র্যাকেট দিয়ে উপরে কী দিয়ে দেবো? বর্গ দিয়ে দেবো, বা স্কোয়ার 2। তাহলে এখন এটা কী হয়ে গেল? এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যদি এখানে ফেলি তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো যেমন এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখন দেখো আমরা কিন্তু খুব ইজিলি এটাকেও আমরা সূত্রে ফেলাতে পারি। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলাই, এই সম্পূর্ণটাকে 2a দিয়ে সহ এ ধরবো, আর এইটুকুকে আমরা কী ধরবো? বি ধরবো। তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে? এ স্কোয়ার, মানে এটা হচ্ছে, তাহলে ব্র্যাকেট ধরবো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু দিতে পারি, সরাসরি গুণও দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে আমাদের এইখানে যে লিখলাম না, দেখো 2ab, এই 2-র সাথে 2ab, এই 2-র সাথে কিন্তু এটা এ গুণ আকারে, আবার বিও কি আকারে? গুণ আকারে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমরা ডটও দিতে পারি, ডট দিলেও গুণ বোঝাবে এখানে, আবার যদি সরাসরি গুণ দিই তাহলেও কোনো সমস্যা নাই। তাহলে 2a, এ কত? 2a গুণ বি কত? 3b। ঠিক আছে, মানে এই সম্পূর্ণটুকু ধরেই এ, আর এই সম্পূর্ণটুকু ধরে হচ্ছে বি। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে প্লাস বি স্কোয়ার, বি কত? 3b, এটার উপর স্কোয়ার। এখন কি করব? তাহলে দেখো এই স্কোয়ারটাই 2-এর উপরেও পড়বে, আবার এই এর উপরেও পড়বে। তাহলে 2-এর উপর যদি এই স্কোয়ারটা এসে পড়ে তাহলে কত হবে? 2 দুগুণে 4, আর এর উপর পড়ে এ স্কোয়ার, যোগ আছে যোগ। এই সংখ্যা যেগুলো আছে সেগুলো গুণ করব। 2 দুগুণে 4, 3 4-এ 12, এ আর বি আছে, গুণ করলে এ বি, যোগ যোগ। সেমভাবে এই 2টা 3-এর উপর পড়ে 3 তিরিক্ষা 9, এই 3-এর উপর স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারটা 3-এর উপর পড়বে, বি এর উপর পড়বে। 3-এর উপর পড়লে মানে 3 গুণ 3, 3-এর উপর 2 মানে 3 গুণ 3। ঠিক আছে, তাহলে 3 তিরিক্ষা 9, আর বির উপর পড়ে বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু আমরা কিন্তু এ ধরনের অঙ্ক কিন্তু আগেও শিখছি। দেখো, তাহলে সেমভাবে এটাও আলাদা কিছু না, এইটুককে ধরবো আমরা এ। ঠিক আছে, আর এই সম্পূর্ণটাকে আমরা ধরবো কি? বি। তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যদি তাই হয় তাহলে দেখো এইটা। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, কারণ বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে ব্র্যাকেট দিয়ে এটাকে কী করবো? স্কোয়ার বা বর্গ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন কী হয়ে গেলো? এটুকু আমরা এ ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেমভাবে এখন সূত্র ফলাবো। ঠিক আছে, সূত্র ফলালে কী হবে? এই স্কোয়ার সহই কিন্তু এ, তাহলে এটাকে দেবো এ স্কোয়ার, কারণ এই স্কোয়ার সহই কিন্তু এ, এই যে স্কোয়ার সহই এ ধরছি। ঠিক আছে, তাহলে এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, তাহলে এ সমান কত? এক্স স্কোয়ার, গুণ বি সমান কত? এই যে এটা। ঠিক আছে, যোগ তারপর কি? বি স্কোয়ার, মানে এটা বি, তাকে ব্র্যাকেট দেখিয়ে দেবো স্কোয়ার, হয়ে গেল। এখন তাহলে আমরা কি করব? দেখো এই এক্স এক্সই হবে, এই পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, এখানে যোগ। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু গুণ আছে, তাই না? এক ভগ্নাংশের আকারে আছে, তাহলে যদি উপর নিচে কাটাকাটি করা যায় করব, আর না করলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে সব পূর্ণ সংখ্যার নিচেই কত থাকে আমরা জানি, মনে মনে 1 থাকে। এই 2-এর নিচেও 1 আছে, এক্সের নিচেও 1 আছে, তাই না? তাহলে উপরে কি এক্স স্কোয়ার, উপর নিচে আছে ওয়াই স্কোয়ার, উপরে কোথাও ওয়াই স্কোয়ার নাই, তাহলে উপর নিচে কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। তাহলে নিচে 1 1 আর ওয়াই স্কোয়ার, কত হবে? ওয়াই স্কোয়ারই। আর উপরে যদি গুণ করি 2 দুগুণে 4,
আর এক্স স্কোয়ার আছে সাথে, তাহলে এক্স স্কোয়ার, এখানে যোগ যোগ। এখন কত হয়ে যাবে, এই স্কোয়ারটা 2-এর উপরেও পড়বে, ওয়াই স্কোয়ারের উপরে পড়বে, 2-এর উপর পড়ে 2 দুগুণে 4, ঠিক আছে। আর নিচে ওয়াইয়ের উপর পড়ে এই যে পাওয়ার আছে ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণে সরাসরি পাওয়ার গুণ হয়ে যায় 4। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, চাইলে এটাকে আমরা যোগ করতে পারি, যেহেতু যোগ আছে, ঠিক আছে। এখানেও আমরা অ্যান্সার রেখে দিতে পারি, আবার যোগও কিন্তু করে দিতে পারি। সো যোগ করার আমাদের দরকার নাই। ওকে, আবার চাইলেও কিন্তু করতে পারো। এটাকে আবার যোগ করা আমরা শিখছি না, ক্লাস 6 থেকে কিন্তু আমরা শিখে আসছি যোগ করা। এইটাই ধরো আমি তোমাকে যোগ করা যদি দেখাই দিই, তাহলে এটা যোগ করবো এখন কি করে, তাহলে এখন কি করতে হয়, ভগ্নাংশের যোগগুলো করতে হয় হরগুলোর লসাগু। এটা আমাদের দরকার নাই, কিন্তু আমি তোমাদের শিখাই দিচ্ছি, ঠিক আছে। কি করতে হবে, হরগুলোর লসাগু। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লসাগু কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। একই জিনিস থাকলে বড়টা হয়। ওকে, আচ্ছা, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ দেই এটাই হবে, এটাতে যদি আবার একে আমরা এখন কি করি, সরি 1 দিয়ে যদি এটাকে ভাগ দেই, কারণ হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, নিচেরটাতে ভাগ দেবো, 1 দেখে ভাগ দিলে এটাই হবে, এটা দেখে গুণ করলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, যোগ আছে যোগ। তারপরে এই ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই টু দি পাওয়ার 4কে ভাগ দেই, পাওয়ার 2টা কেটে যাবে, 2টা থাকবে, তাই না। তাহলে 2টা পাওয়ার থাকবে, ওটাতে এটাকে গুণ দিলে আবার এটাই হয়ে যাবে, দেখো 4x স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যোগ। সেমভাবে এটাতে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে 4কে গুণ দিলে 4ই হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যোগ করলে এটা আসবে অ্যান্সার। সো আমরা এখানেও অ্যান্সার রেখে দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, তারপরে যদি আমরা চলে যাই গ নাম্বার, তাহলে আমাদের কি আছে, এখানে সেম জিনিস, ঠিক আছে। এটাকে আমরা এখন কি ধরবো, এ ধরবো, আর এটাকে আমরা কি ধরবো, বি ধরবো, ঠিক আছে। তাহলে 4y মাইনাস 5x বর্গ করতে বলছে, দিয়ে দিলাম উপরে বর্গ। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, প্লাসের করলাম, তাই না। এটা আবার আছে কার, মাইনাসের। তাহলে একে কী করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার সূত্র কী বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বিয়োগের খালি এইখানে বিয়োগ, বাদ বাকি সবই ঠিক, ঠিক আছে। তাহলে চলো করি। এখন দেখো তাহলে এটা কি হবে, এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার, এ মানে কত 4y, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ সমান কত 4y গুণ বি সমান কত 5x, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি সমান কত 5x স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন জাস্ট গুণ করে দেবো। এই স্কোয়ারটা 4-এর উপরে পড়বে, ওয়াইয়ের উপর পড়বে, 4-এর উপর পড়ে 4 গুণ 4, তাহলে 4-4 16, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, এখানে বিয়োগ আছে বিয়োগ। তাহলে বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করব, 4 দুগুণে 8, 5 40, আর কি আছে এক্স আর ওয়াই আছে, গুণ করলে এক্স ওয়াই প্লাস এই দুইটা 5-এর উপরেও পড়বে, দুইটা এক্সের উপরেও পড়বে, 5-এর উপর পড়লে 5 গুণ 5, 5 5 25, আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার, হয়ে গেল আমাদের অ্যান্সার। ইজি কিন্তু বীজগণিত আসলেই অনেক মজার একটা জিনিস, ঠিক আছে। তুমি করলেই কিন্তু বুঝতে পারবা, বীজগণিতের চাইতে মজার জিনিস কিন্তু হয় না। সেমভাবে এখানে দেখো, এখন এটা এ এটা বি, পারবো না, তাহলে একদম ইজি কিন্তু। তাহলে আমরা কি করব, 5x স্কোয়ার মাইনাস ওয়াই আছে, দিয়ে দেবো, বর্গ করলাম, হয়ে গেল। তাহলে এটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এইটা হচ্ছে এ, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এ সমান কত 5x স্কোয়ার গুণ বি সমান কত ওয়াই প্লাস বি স্কোয়ার, বি মানে কত ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার। একটা সংখ্যা হলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, শুধু ওয়াই দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, এই স্কোয়ারটা 5-এর উপর পড়ে 5 5 25, তারপরে এক্স আছে, পাওয়ার সরাসরি পাওয়ার গুণ হয়ে যায়, 2 দুগুণে 4, এখানে বিয়োগ আছে বিয়োগ, তাহলে এটা 5 দুগুণে 10, আর এখানে আছে এক্স স্কোয়ার আর ওয়াই, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই, আর প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার, হয়ে গেল আনসার। কত মজার জিনিস দেখছো, এটাও দিছে, ও সরি আমি একটাই দুইবার তুলে নিছি, এটা কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তারপরটা যদি আমরা দেখি, এখানে দেখো এটা উপরেরটা কিছুই নেই, এমনি দাগ পড়ছে 3b মাইনাস 5c মাইনাস 2a, ঠিক আছে। তাহলে এখন বলতে পারো এতক্ষণ তো দুইটা ছিল, একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম, আর একটাকে আবার কী ধরবো সি, না, ঠিক আছে। যদি এটা আমাদের আছে এ প্লাস বি প্লাস সি,
ঠিক আছে, হোল স্কোয়ারের সূত্র আছে, সরি এটা তো মাইনাসের। এটাকে আমরা কি করব দেখো, প্রথমে হয় এটাকে এ ধরবো আর এই দুটাকে মিলে বি ধরবো, ঠিক আছে, না হলে আবার কি করতে পারি, এই দুটা মিলায় এ ধরতে পারি, ঠিক আছে, আর এইটাকে আমরা কি ধরতে পারি, বি ধরতে পারি, ইচ্ছা। সো প্রথমে আমরা কি করব, এই দুটাকে মিলে ধরবো এ, এই সম্পূর্ণটাকে ধরবো এ, আর এইটুকে আমরা ধরবো কি বি, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন দেখো তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a বর্গ করতে বলছে, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, মানে যে রাশিটা থাকবে তুলে নেবো, তুলে নেবো উপরে স্কোয়ার। এখন এই পর্যন্তকে ধরবো এ আর এটাকে ধরবো বি, ঠিক আছে, এটা এ আর এটাকে ধরবো বি, তাহলে কিন্তু আমাদের দেখো হয়ে যাবে। তাহলে সূত্র কী হবে, এ স্কোয়ার মানে কত, 3b মাইনাস 5c, এটা হচ্ছে, তাহলে এর উপর দেবো স্কোয়ার মাইনাস, যেহেতু যে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের গুণ 2a, এ সমান কত, এই যে এটা 3b মাইনাস 5c, ব্র্যাকেট দাটকাবো দুইটা, আচ্ছা, গুণ তারপরে কি বি, 2ab, বি সমান কত 2a, আচ্ছা, তারপরে প্লাস বি স্কোয়ার, বি সমান কত 2a, যেহেতু দুটি সংখ্যা ব্র্যাকেট দেবো, তার উপরে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, এখন যদি আমরা এইখানে লক্ষ্য করি তাহলে দেখো আবার সূত্র পড়ছে। এখন এইটুকে যদি আমরা এ ধরি আর এইটুকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়ে গেল, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, তাহলে আবার এইটুকুকে সূত্রে ফেলাবো। দেখো তাহলে এ স্কোয়ার এখন কী হবে, 3bটা হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 গুণ এ কত 3b গুণ বি কত 5c, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি সমান কত 5c, তাহলে এটা দিয়ে স্কোয়ার, কেবল এই পর্যন্ত গেল, ঠিক আছে। এখন এটা দেখা হয়েছে এই দুই বাইরে আছে আর এই দুই এ বাইরে আছে, তাই না, তাহলে এই দুটোকে আগে গুণ করব, মাইনাস আছে মাইনাস থাকবে, তাহলে 2 আর 2 দুগুণে কত হয়ে যাবে 4, আর এখানে এ আছে এ, তারপরে চাইলে এখানে আমরা গুণ ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে যে ব্র্যাকেটে যেটা আছে সেটা রেখে দেবো, 3b মাইনাস 5c, আমি তোমাদের একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, একসাথেও করা যেত, আমি ভেঙে করে দিচ্ছি যাতে বুঝতে পারো। তাহলে দেখো এখানে প্লাস, এই দিলাম প্লাস, এখন এটা কি 2 এর উপর পড়ে 2 দুগুণে 4, এর উপর পড়ে এ স্কোয়ার, ওকে। তাহলে এখন এটা করি, এ স্কোয়ারটা 3 এর উপর পড়ে 3 3 9, বির উপর পড়ে বি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস, এখানে কত হয়ে যাবে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে এখানে আছে বি আর সি আছে, তাহলে গুণ হয়ে বিসি, এখানে যোগ আছে যোগ, তাহলে এই স্কোয়ারটা 5 এর উপর পড়ে 5 5 25, সির উপর পড়ে সি স্কোয়ার। এখন দেখো এই যে -4 দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, তাহলে মাইনাস আর 3 এর আগে আছে প্লাস, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, এ আর বি গুণ করলে এ বি, শেষ এটা গুণ করা। এখন এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, তাহলে 5 আর 4 গুণ করলে 4 5 20, এ আর সি গুণ করলে এসি, যোগ আছে যোগ 4a স্কোয়ার। এখন আমরা দেখব যদি একই জিনিস থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করব, আর যদি আলাদা জিনিস থাকে তাহলে আমাদের কিছুই করা দরকার নেই। এখানে বি স্কোয়ার আছে আর কি কোথাও আছে নাই, বিসিও নাই, সি স্কোয়ারও নাই, এবিও নাই, এসিও নাই, আবার এ স্কোয়ারও নাই, তার মানে এটাকেই আমরা রাখতে পারি। আর চাইলে আবার একটু সাজাই লিখতে পারি যে প্রথমে এ স্কোয়ার, বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, তারপরে এবি, ঠিক আছে, তারপরে এসি, তারপরে বিসি, চাইলে আমরা সাজাই লিখতে পারি, আর না চাইলে এটাও রেখে দিতে পারো, এটাও অ্যান্সার, কোনো সমস্যা নেই, সাজানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা যদি আমরা লক্ষ্য করি একই জিনিস সেম আমাদের দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে, তাহলে এখানে কি আছে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, বর্গ করতে বলছে, ব্র্যাকেট দিয়ে দিলাম বর্গ, প্রথমটুকু এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার এ এক্স মাইনাস বিওয়াই, এটা হলো এ, তাহলে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2a, এ সমান কত এ এক্স মাইনাস বিওয়াই হচ্ছে এ, আর বি গুণ হচ্ছে বি কত সিজেড, ঠিক আছে, তারপরে প্লাস সি স্কোয়ার মানে সিজেড স্কোয়ার, এটা সূত্র পড়ছে। এখন এটা এ এটা বি, ঠিক আছে, তাহলে এখন আবার এ স্কোয়ার মানে এ আর এক্স মিলে এ স্কোয়ার মাইনাস 2ab, এ সমান এক্স গুণ বি সমান বিওয়াই, বিওয়াই, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি মানে কত বিওয়াই, এটা হচ্ছে, তাহলে দিয়ে দিলাম বি স্কোয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত কেবল শেষ হলো,
এখন আমরা কি করব, এই যে এইটুকু করতে পারি। দেখো এখন কিন্তু এটাকে আমরা একসাথে করতে পারি। এই যে -2cz আছে না, এই 2cz দিয়ে একবারে কিন্তু এটাকে গুণ করতে পারি। বুঝতে কি পারবা? আচ্ছা, না বুঝতে পারলে আলাদাভাবে করে দিচ্ছি, চলো সমস্যা নাই। -2 দিয়ে এটাকে আগে গুণ দিই cz, তাহলে কত হয়ে যাবে -2cz, ব্র্যাকেটে যা আছে তাই রেখে দিলাম, ax - by প্লাস, তাহলে এই স্কোয়ারটা সির উপরেও জেডের উপরেও, তাহলে c স্কোয়ার জেড স্কোয়ার। এখন কি করব, এই যে স্কোয়ারের যেগুলো আছে আর গুণ যেগুলো আছে খালি করে দেবো। এর উপর পরে এ স্কোয়ার, এক্সের উপর পরে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস। এখন যদি গুণ করি এতে কোনো সংখ্যা নাই, খালি 2 আছে, তাহলে 2। আর কি আছে, এ এক্স বি ওয়াই। তো যদি একটু সাজায় লিখি, প্রথমে এ আসবে, তারপরে বি আছে, বি আসবে, তারপরে এক্স, তারপরে ওয়াই, ঠিক আছে, তারপরে প্লাস, এটা বির উপরে পড়বে, ওয়াইয়ের উপরেও পড়বে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এই -2cz দিয়ে একেও গুণ করবো, একেও গুণ করবো, তাহলে এটার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাসে -2, ঠিক আছে। cz আর ax একটু সাজায় লিখলে প্রথমে কি আসবে, এ আসবে, তারপরে সি, তারপরে এক্স, তারপরে জেড, ঠিক আছে। এই যে বর্ণ চারটা আছে এটাকে জাস্ট সাজায় লিখছি সিরিয়াল বাই, প্রথমে এ সি এক্স জেড, ওকে। এই মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে সি জেড, আর এখানে আছে বি ওয়াই। একটু যদি সাজায় লিখি তাহলে বি সি ওয়াই জেড, ওকে। আর এই যে এখানে যা আছে তাই, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। আর কিছুই করা যায় না, সো এটাই আমাদের অ্যান্সার। এটা কি কঠিন কিছু? কঠিন কিন্তু না, জাস্ট নিয়ম ধরে তুমি করে আসবা, তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। দেখো তারপরে এতক্ষণ ছিল 3টা, এখন আবার কয়টা হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেল আমাদের 4টা, তাই না? দেখো তাহলে এখন বলতে পারো এখন কি করব, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু এই অঙ্কটাকে অনেকভাবে করতে পারি। এইটুকুকে এ ধরতে পারি, বাকিটুকু বি ধরতে পারি, আবার এই দুইটা মিলে এ ধরতে পারি, এই দুইটা মিলে বি ধরতে পারি, আবার এই 3টা পর্যন্ত এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, ঠিক আছে। ইচ্ছা, তুমি জাস্ট অঙ্কটা ধরে নিয়ে কিন্তু নিজের ইচ্ছা মতোই করে নিতে পারো, বুঝা গেছে? তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন করি কি হবে, জাস্ট 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, বর্গ করতে বলছে, ব্র্যাকেট দিয়ে দিলাম বর্গ, ঠিক আছে। এখন তোমাকে খালি ঠিক করে নিতে হবে তুমি কোনটুকুকে এ ধরবা আর কতটুকুকে বি ধরবা, সেটা ঠিক করে নিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, ওকে। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, দুইটা করে যদি আমরা এখন ভাগ করি তাহলে কিন্তু এটা আবার একটু, দেখো এখানে আমরা কি করব, এভাবে করব 2a প্লাস 3x, এটাকে আমরা আটকালাম ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এখান থেকে আমরা মাইনাস কমন নেব, যদি মাইনাস কমন নেই তাহলে কী হয়ে যাবে, মাইনাসে প্লাস 2y, ঠিক আছে, মাইনাসে প্লাস 5z নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে এখন এ হয়ে যাবে আর এটা বি হয়ে যাবে, যেহেতু আমাদের আলাদা আলাদা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এই জন্য আমরা কী করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, ওকে। দেখো যখন 4টা থাকবে সচরাচর আমরা এভাবে দুইটা করে আলাদা করে নেব, তাহলে করতে আমাদের সুবিধা হবে, ওকে। আর যদি ওই যে বললাম 1টা 3টা ওভাবে না, ওভাবেও করা যাবে, কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যাবে, কোনো দরকার নেই, আমরা 4টা থাকলে দুটো করে ভাগ করে নেব। আচ্ছা, তাহলে এটা কীভাবে নিলাম বোঝা গেছে, প্রথম টুক নিলাম, এই দুইটা দিয়ে এ বানাইলাম, ধরলাম এখানে বিয়োগ ছিল এই জন্য বিয়োগ কমন নিচ্ছে, যদি যোগ থাকতো তাহলে যোগ নিতাম কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এখানে যে বিয়োগই নিতে হবে তা কিন্তু না, এখানে বিয়োগ আছে দিয়ে বিয়োগ নিছি, এখানে যোগ থাকলে তখন যোগ নিতাম, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগটা কমন নিছি, কমন নিলে তাহলে কী হয়ে গেছে, এটা আটকা দিয়েছি ব্র্যাকেট দিয়ে, মাইনাসে প্লাস 2y হয়ে গেছে, মাইনাসে প্লাস 5z হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন এটা এ আর এটা বি, তাহলে এখন আমরা কি করব, সেমভাবে সূত্রে ফেলাবো, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি, এ স্কোয়ার, প্রথমে 2a প্লাস 3x হচ্ছে এ, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এ সমান কত, 2a প্লাস 3x এ গুণ বি সমান কত, এই যে এইটুক 2y প্লাস 5z, ঠিক আছে। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি সমান কত, এই যে এইটুকু, তাহলে এটা হবে স্কোয়ার 2y প্লাস 5z, ওকে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, দেখো প্রথমে কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কিন্তু আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতেছি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্র কী হবে, এ স্কোয়ার প্লাস 2 a বি সমান কত 3x প্লাস বি স্কোয়ার, বি সমান কত
3x আর তারপরে স্কোয়ার, এই পর্যন্ত গেল। আচ্ছা, এই 2 আছে না, বিয়োগ 2কে আমি রেখে দেবো আগে, রেখে দিয়ে এখন এইটাকে আমরা কি করব, গুণ করব। দেখো এই যে এইটার সাথে এটা গুণ, ঠিক আছে। কিভাবে গুণ করতে হয় এগুলো, এই যে প্রথমটা 2a, এই 2a তে প্রথমে 2y-কে গুণ দেবো, তাহলে 2 2 4, ঠিক আছে। এ আর ওয়াই যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, ay। আবার এই 2 দিয়ে কী করবো, এই 5y-কে গুণ করবো, তাহলে 2-এর আগে প্লাস, 5-এর আগেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, 5 2 10, এ আর জেড গুণ করলে az। ওকে, আচ্ছা, তাহলে এই 2a দিয়ে দুটোকেই গুণ করা শেষ। এখন আবার কী করবো, এই 3 দিয়ে গুণ করবো, 3x দিয়ে গুণ করবো, 3x দিয়ে 2y-কে গুণ করবো, তাহলে এর আগে প্লাস, এর আগেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 আর 2 গুণ করলে 3 2 6, এখানে x আর y আছে, গুণ করলে xy। ওকে, আবার এই 3x দিয়ে 5z-কে গুণ করবো, তাহলে 3 5 15, এখানে যোগ হয়ে যাবে, কারণ 3-এর আগেও যোগ, 5-এর আগেও যোগ, প্লাস প্লাসে প্লাস, 3 5 15, x আর z আছে, তাহলে কত হয়ে যাবে বলো তো, xz, সোজা হিসাব। ওকে, গুণ করা শেষ, লাগাই দিলাম। এখন এই যোগ, এই যোগ। এখন যদি তুমি এইখানে লক্ষ্য করো তাহলে দেখো আবার কিন্তু এখানে সূত্র পড়ছে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু সূত্রে পড়ে রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কী হবে, a স্কোয়ার প্লাস 2a গুণ বি, বি কত 5z, ঠিক আছে, এ বি, আর হচ্ছে কী হবে প্লাস বি স্কোয়ার, প্লাস বি কত 5z, বি স্কোয়ার। আচ্ছা, আমার জন্য খাতা ছিল, আমার নোটপ্যাড অনেক লম্বা, আমি ওইদিকে যাচ্ছি, তোমাদের না আটলে তোমরা কিন্তু এই যে নিচ থেকে শুরু করতে পারো, ঠিক আছে। আমার আসে ওদিকে, খালি আমি ওদিকেই যাচ্ছি, তোমরা চাইলে নিচে আসতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো এখন কি করব, এটা যদি করি তাহলে স্কোয়ারটা 2-এর উপর পড়ে 2 2 4, এর উপর পড়ে a স্কোয়ার, যোগ 2 2 4, 3 4 12, এ আর এক্স আছে, তাহলে ax, এখানে যোগ যোগ, এটা স্কোয়ার 3-এর উপর পড়লে 3 3 9, এক্স স্কোয়ার, বিয়োগ, ঠিক আছে। কারণ দেখো এখন কী করবো, এই 2 দিয়ে আবার এই সব কটাকে গুণ করবো ভিতরে, ঠিক আছে, মাইনাস 2 দিয়ে, এই মাইনাস আর 4-এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস আছে মাইনাস, 2 দিয়ে 4-কে গুণ দিলে 4 2 8, এ আর ওয়াই আছে, তাহলে এ ওয়াই, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10-কে গুণ দিলে 10 2 20, এ আর জেড আছে, সাথে এ আর জেড, এই প্লাস আর এই মাইনাস, সরি এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6, সরি 6 হবে কেন, 2 দিয়ে এই 6-কে গুণ দেবো, তাহলে 6 2 12, সাথে কত আছে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, সরি এখান থেকে 2 আবার এটা আছে, এই 2 আর এই 15, তাহলে 15 2 কত হয়ে যাবে 30, সাথে এক্স আর জেড আছে, এক্স জেড। এখন কি করব, এখন যোগ, এই স্কোয়ারটা 2-এর উপর পড়ে 2 2 4, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, যোগ 2 2 4, 4 5 20, মানে 20, এখানে ওয়াই আর জেড আছে, তাহলে ওয়াই জেড, ঠিক আছে, প্লাস এখানে কি আছে, স্কোয়ারটা 5-এর উপর পড়ে কত হয়ে যাবে, 5 5 25, আর জেডের উপর পড়ে জেড স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। চাইলে তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। দেখো আমি একটু ছোটো করে দিলাম যাতে দেখা যায় একসাথে। চাইলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, প্রথমে এ স্কোয়ার, তারপরে বি থাকলে বি দিতাম, যেহেতু বি নাই তাহলে তারপর প্রথমে এ স্কোয়ারটা লিখবো, তারপরে এক্স স্কোয়ারটা লিখবো, তারপরে ওয়াই স্কোয়ারটা লিখবো, তারপরে জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে সাজিয়ে লিখবো এ এক্স, তারপরে এক্স ওয়াই আছে, ঠিক আছে, এক্স জেড আছে, ওয়াই জেড আছে, সাজিয়ে দিলেই হয়ে যাবে। আর তুমি যদি সাজাতে সমস্যা হয় তুমি এই লাইনেও লিখে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই, এটা আমাদের অ্যান্সার। তারপরে যদি দেখি 1 নম্বরের লাস্ট এটা, এখন আমাদের কত আছে দেখো তো, এতক্ষণ আগে ছিল 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, কিন্তু এখন তো আমাদের হয়ে গেল এখানে কয়টা, একটা, 1007। তাহলে একে এ ধরবো কাকে, বি ধরবো কাকে, তাই না। দেখো তাহলে এইটা কিন্তু আরও সোজা, এটাকে আমাদের কত আছে 1007, তাহলে আমরা যদি লিখি 1000 বি যোগ 7, তাহলে কি আমরা কম বেশি লিখছি, এখানে ছিল কত 1007, এখন এখানে কত হলো 1000 যোগ 7, তাহলে 1007, কম বেশি কিন্তু হয় নাই, তাই না, একই আছে। এই জন্য আমরা কি করব, দেখো হয়ে গেছে, এখানে যা আছে এখানেও কিন্তু আমরা তাই বানিয়ে নিছি। এখন কি করব, স্কোয়ার দিয়ে দেবো, তাহলে হয়ে গেল এটা এ, এটা বি, কত ইজি, তাই না। তাহলে এখন করে ফেলে চলো, প্রথমে কি এ স্কোয়ার, এটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি
ঠিক আছে, প্লাস বি স্কোয়ার বি সমান 7 স্কোয়ার। তাহলে এখন দেখো 1000 উপর স্কোয়ার মানে কি 1000 গুণ 1000, 1000 গুণ 1000 কিন্তু আবার 2000 না, দেখো 1000 গুণ যদি আমরা 100 লিখছি কেন 1000 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 1 2 3 4 5 6, 1 দিয়ে 6টা শূন্য হয়ে যাবে, গুণ করা তো জানি তাই না। এই শূন্য দিয়ে যদি গুণ করি শূন্য, তাহলে সবই শূন্য হয়ে যাবে, দরকার নেই। এই শূন্য দিয়ে গুণ করলেও সব শূন্য, এই শূন্য দিয়ে গুণ করলেও সব শূন্য। এখন 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, এককে 1। তাহলে কত হয়ে গেল আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। ঠিক আছে, আর এগুলা গুণ করা আমরা মুখে মুখেই করতে পারি, মানে 1000 দিয়ে 1000কে গুণ, তার মানে শূন্য আছে কয়টা 1 2 3টা, তার মানে 6টা শূন্য হয়ে যাবে, ডবল যেহেতু 6টা শূন্য হয়ে যাবে। এখানে কয়টা হয়েছে দেখো 1 2 3 4 5 6, বুঝা গেছে। সো মুখে মুখেও কিন্তু করে ফেলতে পারবো, 1 দিয়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তারপরে যোগ। এখন এটাকে যদি গুণ করি 1 দিয়ে 2 দিয়ে 1000কে গুণ দিলে কত হয়ে যাবে 2000, 2000 সাথে 7 যোগ করলে 2007, ঠিক আছে 2007। এখানে যোগ যোগ, তারপরে 7-এর উপর স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে কত হয়ে যাবে 7 7 49। এখন এটা কিন্তু অ্যান্সার থাকবে না, এটা যেহেতু সংখ্যা আর আমাদের যোগ আছে, তাহলে কী করতে হবে যোগ করতে হবে। 7 আর 9 কত হলো 16, 16 আর 0 16, 16 6 হাতে আমার 1, 4 1 5 5 5, তাহলে এখানে কত হয়ে যাবে 5ই। আর এখানে নাই, তাহলে 0 এই 0, তাহলে এখানে 0ই, এই 2 এখানে যাবে 2, তাহলে 2 0 আর হচ্ছে 1, ঠিক আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। তার মানে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, বাট আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।